নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো এখন বাজে ওই 6টার মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সারাদিন তোমরা আমার সঙ্গে থাকবে। তো আজকে আমি মালদাতে যাব ভেবেছি, একটু ভাইপো হয়েছে, দেখতে যেতে হবে। তো তো এই কারণে মাকে গতকালকে আর কি বলেছিলাম যে আমি মালদাতে আসবো দেখতে, আর মা তো মালদাতেই আছে। তো মা কী করেছে, সকাল 5টার সময় আমাকে ফোন করে ঘুম ভেঙে দিয়েছে। আর তো মানে সকাল 5টা মানে তো পুরো অন্ধকারই থাকে, ফর্সা হয় না ঠিকঠাক করে। তো তারপরে মাকে বললাম রাখো, এখনও অন্ধকার আছে এখানে। তো তারপরে ফোন করেছে, ঘুম ভেঙে গেছে, আর ঘুমালাম না। তারপরে উঠে গেছি, উঠে এসে দেখতে পাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি এই কারণে। তো বাবা একটু জমিতে যাবে, আর আমি মালদাতে যাব, তাড়াতাড়ি করে রান্না বান্না করে রেখে তারপরে যাবো। ওই কারণে বাইরে কিন্তু প্রচুর পরিমাণ মানে কুয়াশা হয়ে আছে, একদম কুয়াশাতে বলতে গেলে বৃষ্টি পড়ছে। এখন তোমাদের সেটা আমি দেখাচ্ছি না, যদিও পরে দেখাবো। তো চলো বন্ধুরা, এখানে ভাত সবজি বসিয়ে দিয়েছি, আরও একটা সবজি বানাবো। তো সবজিগুলোকে আমাকে কেটে নিতে হবে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, রান্না বান্না করে একদম রেডি হয়ে নিয়েছি। বললাম আগেই ভাইপোকে দেখতে যাব মালদা যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করতে পাইনি, এখন 8:30 বাজে। এখন যদি খাওয়া দাওয়া করতে যাই তাহলে আমি গিয়ে আর কি দেখতে পারবো না, যেহেতু টাইম টাইম টেবিল আছে একটা। আর দিঘা এখনও শুয়ে আছে, সেটা বলছে যে আমি এখনও উঠিনি। আর শোনাই যে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি। তো আমি এখন বেরিয়ে যাব আর কি, নাহলে ধরতে পারবো না। আগেই বললাম 10টা থেকে 11টা পর্যন্ত টাইম থাকে, তো 10টার ভিতরে আমাকে মালদা পৌঁছাতে হবে। তো যাই হোক, এখানে বন্ধুরা এই যে হেঁটে যাচ্ছি দিঘির রাস্তা দিয়ে। আর জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বেশ ভালোই কুয়াশা আছে। দেখো, পুকুরের দিকে তাকালে দেখা যাবে পুরো একদম এখনও কুয়াশায় ভর্তি হয়ে আছে। তো বেশ অনেক দিন পরেই আর কি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ও বেশ কয়েকদিন আর কি যাওয়া হয় না। তো আগে তো প্রচুর ঘন ঘন পাকু এদিক ওদিকে যেতাম, যে যখন আর কি সোনাই পাকু স্কুলে পড়তো, তখন এই রাস্তাতে যাওয়া আসা করতাম। তো এখন তো সোনাই এখানে পড়ে, আর আমার তেমন কোথাও যাওয়া হয় না, আর এখানে তো থাকিই না। তো ওই কারণে আর এদিক দিয়ে যাওয়া হয় না। তো চলো, আর একবার স্ট্যান্ডে গিয়ে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমার কপালটা আজকে খুবই ভালো, সত্যি সত্যি। সকাল সকাল আমি একটু টেনশনেই ছিলাম যে দেখা করতে পারবো কি পারবো না, সকাল টাইমটা না আমাকে বিকেল টাইমটায় দেখা করতে হবে। তো বাজারে আসার সঙ্গে সঙ্গে একটা দাদা, মানে এই দাদাটার গাড়ি আমাদের বাড়ি সবসময় আর কি ভাড়া নেওয়া হয়, দিদিদের যাওয়া আসা, এমনি কোনো জায়গায় যাওয়া। তো দাদা আমাকে দেখেই ডাক দিল। তো দাদার গাড়িটা মালদা যাবে, তো আমি ডাইরেক্ট একদম মালদাতে যেতে পারবো। তো এই কারণে আর কি মনটা খুব ভালো হয়ে গেল যে আসার সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেলাম। তো আমাকে গাড়ি চেঞ্জ করতে হবে না, 11 মিনিট গিয়ে গাড়ির জন্য ওয়েট করতে হবে না, একবারে মালদা চলে যেতে পারবো। তো চলো, পরের কথা হচ্ছে। বন্ধুরা, বাইরেটা দেখো, এখনও পুরোপুরি কুয়াশাটা কাটেনি, প্রচুর পরিমাণ কুয়াশা এখনও। আর আমরা মালদা রওনা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তারপরে মালদা পৌঁছে গিয়েছি, আর দাদারা হচ্ছে ওই উপার যাবে, আর আমি এপার সেতুতে নেমে গেলাম, যেহেতু বৌদি অ্যাঞ্জেল নার্সিংহোমে আছে। তো অ্যাঞ্জেলে চলেও এসেছি, আর এবার আমি বৌদির সঙ্গে দেখা করতে যাব। তো এই কারণে আমি নার্সিংহোমের ভিতরে ঢুকে যাচ্ছি। তারপরে মা নেমে আসলো। মা এসে বলছিল আমাদের ছোট্ট পুস্কুটার একটা দুধের কৌটা লাগবে। তো আমরা এখানে ওষুধের এখানে চলে আসলাম দুধের কৌটা নেওয়ার জন্য। আমাদের দুধটা আগে তুমি কত খুশি দাদু বিয়ে এসছে না, একদম বাড়িতে সবাই উল্লাসে একাকার। মা তো অনেক হ্যাপি, অনেক হ্যাপি। প্রথম নাতি এসছে, এটা নিজের নাতি। এটা দুই মেয়ে দুটো মেয়ে, প্রথমেই ছেলের ঘরে নাতি, তো খুশিতে তো আমি আত্মহারা। 2 মেয়ে 2 মেয়ে 3টে নাতি হয়েছে, নাতি হয়েছে। হ্যাঁ, বলু কেন বলে? ভুল বলেছি। ও নাই, তার জন্য কেউ নাম নিবা না? ও তো আছে না, ছিল তো একদিন। বন্ধুরা, একটাই কাট, এই কারণে একজনের বেশিকে ঢুকতে দেওয়া হয় না। তো মা আগেই বৌদির সঙ্গে দেখা করে গেছে। তো তারপরে আমি দুধের কৌটোটা নিয়ে আমি আবার যাচ্ছি। মা নিচেই বসে আছে, কিন্তু আমি মার কাছ থেকে জিজ্ঞাসা করিনি যে কয় তলায় আছে বৌদি। তো এদিক ওদিকে খোঁজাখুঁজি করছিলাম, তারপরে একটা লোকের সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করলো, বললো 3 তলার উপরে আছে। তো
এই যে বৌদির সঙ্গে দেখা করতে আর কি চলে এসেছি। বৌদির সঙ্গে সমান সমান আমার পুচকু বাবার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছি। তো তারপরে এখানে ফোন অ্যালাউ নেই, ভিডিও করা একদম অ্যালাউ নেই। আমি তো সেটা জানতাম না, আমি ভিডিও করতে করতে ঢুকেছি। এবার একটা মজার বিষয়, সোনাইয়ের কাছে এই যে পৌঁছে গেছি। আর এই যে সবচেয়ে আগে আমি আর কি দেখলাম সোনাইকে প্রথমবার। তো সেটার তো অনুভূতি পুরোটাই আলাদা, কি বলবো সেটা বলে বোঝাতে পারবো না যে কতটা অনুভূতি আর কি। কি বলবো বুঝতেই পারছো তোমরা। তো তারপরে পুচকু বাবাকে দেখে চলে এসেছি। আর জানো তো ভিডিও করার সময় 4-5টা নার্স একদম এসে একদম আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। আমি ভিডিও করিনি, কি সিসিটিভি ক্যামেরা ছিল, বলছিল উঠে গেলে তাহলে আমাদের প্রবলেম হবে। তারপরে ভাবলাম যে দরকার নেই, থাক ভিডিও করার আমার। তো তারপরে নিচে চলে আসলাম। আর নার্সিংহোমের সামনে একটা সুন্দর চায়ের দোকান ছিল, তো মা বললো চল একটু চা খেয়ে নিই ওখান থেকে, তারপরে মাসির বাড়িতে যাবো, যেহেতু মাসির বাড়ি এখানে আছে সদরঘাট, আর অ্যাঞ্জেল নার্সিংহোমটা তো সদরঘাটেই। তো মা আর আমি একটু চা খেয়ে নিলাম, চা বিস্কিট খেয়ে তারপরে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি মাসির বাড়িতে। আর শুধু ওই ছোট্ট পুচকুটার চেহারাটাই চোখে ভাসছিল, আর মায়ের সঙ্গে সেই গল্পগুলোই করছিলাম যে কবে পুচকুটা বাড়ি যাবে, কবে একটু আর একটু ভালো করে কোলে নিতে পারবো। আর আরেকটা ব্যাপার কি, ওখানে গিয়েছিলাম নার্সিংহোমে, পুচকুটাকে কিন্তু একদম কোলে নিতে দেয়নি। তো কি করব, শুধু চোখের দেখাটা দেখেই চলে আসলাম। আর এই যে মাসির বাড়িতে পৌঁছিয়ে গেছি, এবার ড্রেসটা চেঞ্জ করে স্নান করে নেব। বাড়ি এসে সব কিছু জামা কাপড় চেঞ্জ করে স্নান করে নিলাম, যেহেতু নার্সিংহোমে গিয়েছিলাম পুচকাটার কাছে। তো এই কারণে স্নান করে নিয়েছি। এবার মাসি রান্নাবান্না করছে, কী রান্নাবান্না করছে দেখবো। আর মাসি আমাকে বললো সব কিছুই রান্নাবান্না করা হয়ে গেছে, তুই মাছের ঝোলটা কর। তো যাবো দেখি মাসি কী করছে, চলো রান্নাঘরে যাই এবার। তো তোমাদের আমি আগেই বললাম মাসির অলরেডি 2টো সবজি রান্না করা হয়ে গেছে। তারপরে আমাকে মাসি বলল বাবা তুই মাছের ঝোলটা করে নে। তো আমি সব পেঁয়াজ রসুন ছুলে সব মশলাগুলো শিলনোড়ায় পিষে নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি, মাছের ঝোল করব। তো শুধু মাছের ঝোল আমার আবার ভালো লাগে না, আমি কয়েকটা আলু কেটে নিয়ে আসলাম। তো এই যে আলুগুলোকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, মাছের ঝোলটা বানাবো। আর যেহেতু টাইমটাও বেশ খানিক হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি, তো রান্না করার পরে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে এখন আমি আর মা একটু বিছনায় বসে আর কি রেস্ট নিচ্ছিলাম, মানে শুয়েছিলাম। তো তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টে বেজে গেছে। তো তাড়াতাড়ি করে উঠে এই যে দেখো কোনো মতে রেডি হয়ে মা আর আমি এবার বেরিয়ে পড়লাম বৌদির সঙ্গে দেখা করার জন্য। ভেবেছিলাম যে আজকে বাড়ি যাব, সেটা আর হলো না। তারপরে এসে দেখলাম দিদি আর মাম্মাম চলে এসেছে মাম্মামের ছোট ভাইকে দেখার জন্য। আর ওই যে প্রথমেই বললাম একটাই কার্ড, তো এক একজন করে যেতে হবে, টাইম 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে দেখা করে আবার রিটার্ন আসতে হবে। তো এখানে বসে ওয়েট করছিলাম। সবার প্রথমে মামা আমার দিদি গিয়ে একটু দেখে এসেছে, তারপরে আমি গিয়েছিলাম। এবার দাদা এসেছে, দাদার একটা অফিসের আরেকটা দাদা এসেছে, তো দুজনে দেখা করতে গেছে। মা আমি মাম্মাম নিজেই আছি, বড়দি। আর মাম্মাম তো একটু খাবার পেয়ে অনেক খুশি, আমাকে দেখে বলছিল মাম্মাম প্লিজ আজকে থেকে যাও না, আমার সঙ্গে চলো না। কিন্তু মাম্মামের সঙ্গে আমি যেতে পারলাম না। তো মাম্মামে যে এখন চলে যাবে, আর মাম্মামকে আমি ছাড়তে যাব এখন। আর মাম্মাম আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু মাম্মামের রিকোয়েস্টটা আমি রাখতে পারলাম না। ভেবেছিলাম বাড়িতে চলে যাব, কিন্তু যা হবে না, যখন এখানেই থাকতে হবে, যেহেতু বৌদি আছে। তো আগামীকাল আবার দেখা করে যাব। আর মাম্মাম তো অনেকটা দুঃখ মনে এই যে চলে যাচ্ছে, বলছিল মাম্মাম আমার কাছে একটু আসো না। খুবই খারাপ লাগছিল সেই সময়টা, কি বলবো। তো বন্ধুরা নার্সিংহোম থেকে চলে এসেছি, আর এসে এখন চা খাবো। আবার মাসির ঘরে চলে এসেছি, আর ভাই আজকে চা করে খাওয়াবে আমাদের, তাই তো? একদম। তো চাটা খুব স্পেশালি হতে চলেছে, তোমরা দেখতে থাকো। চাটা কিন্তু করার জন্য রান্নাঘরে আমি এসেছিলাম। তো ভাইয়ের রুমটা আবার এই সাইডটায়। তো ভাই আমার আওয়াজ শুনে বললো দিদি আজকে আমি তোকে চা করে খাওয়াবো, তুই সর। তো ভাইয়ের হাতের চা খাওয়ার এই মানে ইয়েটা কি আর ছাড়া যায় বলো। তো এই কারণে ভাই চা করে নিয়ে আসলো। আমি যদিও সাইডেই দাঁড়িয়েছিলাম, ও চা করে একদম 1 প্যাকেট বিস্কুট তো না, টোস্ট নিয়ে এসেছে দিদি, তোর জন্য স্পেশালি নিয়ে আসলাম, খেয়ে নি। তো মা আমি আর মাসি খেয়ে নিলাম সন্ধ্যার সময় চা। তারপরে এখন রাত প্রায় 10টার মতন বাজে, আর মাসি গিয়েছিল বাজারে, বাজার থেকে আমার জন্য একটা রোল নিয়ে আসলো আর চিকেন নিয়ে এসেছে। তো এখন এইগুলো খাবো। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।